বিএনপি ক্ষমতায় গেলেও ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায় ছাত্রদল। এজন্যই হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াতের মতো ভিন্ন ধর্মী আয়োজন করা হয়েছে বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ছাত্রদল আয়োজিত এই প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু হয়েছে আজ। এতে অংশ নিচ্ছে প্রায় 1000 শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, বিগত 15 বছরে ফ্যাসিস্টদের কারণে নিজেদের বিকশিত করতে পারেননি অনেকেই। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই সংগঠন কল্যাণময়ী কাজে নিজেদের নিয়োজিত রাখবে বলেও আশা ব্যক্ত করেন সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছাত্র রাজনীতির ভাবমূর্তি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল দায়িত্ব নিয়ে কাজ করছে। এই দায়িত্বের মধ্যে আজকে যে কোরআন প্রতিযোগিতা, আজকে যে আনুষ্ঠানিকতা, এর আগেও জাতীয়তাবাদী ছাত্রদল খেলাধুলার অঙ্গনে, ক্রীড়াঙ্গনে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে শিক্ষার পাশাপাশি যথেষ্ট ভূমিকা গত 5 তারিখ থেকে কন্টিনিউ ভাবে পালন করে আসছে। বিএনপি যদি ক্ষমতায় আসে, ছাত্রদলকে আরো বেশি হয়তোবা পার্টি থেকে কঠোর ভূমিকা অবতীর্ণ করা হবে, অর্থাৎ দায়িত্বশীল হতে হবে এবং সামান্য পরিমাণে একজন কর্মীকেও কোনো প্রকার কোনো অপকর্মে লিপ্ত হতে দেবে না। এটুকু আমরা এতদিনে বুঝতে পেরেছি।